সুদীপ পোলে, এরা সমস্ত 107 নম্বরে সুশান্ত ঘোষ, 108 নম্বর অনন্যা বিশ্বাস, 106, 104, এরা কিন্তু সন্ত্রাসটা চালিয়েছে সেই সময়। হুলিয়ান অ্যাক্টিভিটিস যা গুন্ডার যে কার্যকলাপ করেছে সবটাই কিন্তু জানতো মমতা ব্যানার্জি নিয়ে, কিন্তু তার জন্য সেলামি না দিলে আপনি দোকান খুলতে পারবেন না। আপনি একটা বাড়ির ভিত পুজো করতে যান, জমি কিনেছেন, ভিত পুজো করবেন, আপনার পিছনে সিন্ডিকেটের লাইন লেগে যাবে। বালি আমার থেকে নিতে হবে, স্টোন চিপ আমার থেকে নিতে হবে, ইট আমার থেকে নিতে হবে, নয়তো আপনি কাজ করতে পারবেন না। ওর বিশ্বাসের ধারণা ছিল না মেসির এক একটা হাত বা পায়ের কত ইন্স্যুরেন্স করা আছে। সেই জায়গাটা যদি ওই অরূপ বিশ্বাসকে ধরেছিল কোমরটা, যদি কিছু মেসির হতো, ওকে বিক্রি করলো মানে ওর পরিবারের সবাইকে বিক্রি করলো, মেসির কিছু ক্ষতি হলে চুকাতে পারতো না। এই এখন যন্ত্রণাটা বুঝতে পারবে। মেসিকে জড়িয়ে ফটো তোলা। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বাপ্পাদিত্য দাশগুপ্ত অ্যাকচুয়ালি 101 নম্বর ওয়ার্ডের ত্রাস এবং ডন। শুধু ও না, ওর মানে সঙ্গে যারা আছে আশেপাশে সাঙ্গপাঙ্গ, তারা ওর থেকেও বড় ডন। কারণ যে সমস্ত ক্রাইম দীর্ঘ আজ 15 বছর ধরে করেছে, এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর মানে কাউন্সিলর থাকা অবস্থায় বাড়িওয়ালা ভাড়াটে থেকে শুরু করে নতুন জমি কিনে বাড়ি করা, বা আপনার এরিয়ায় কোনো দোকান করতে হলে তার জন্য তার কাছে যে সমস্ত মানে কাটমানি যেতে হবে, এগুলো এমনকি স্টেশনে যারা ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, তাদের থেকে ডেইলি কাটমানি বাপ্পাদিত্যর কাছে যায়। মাছ বাজার, এমনকি রিক্সাওয়ালারা পর্যন্ত। কালকে একজন রিক্সাওয়ালা আমাকে বলছে, দিদি আমাদেরটা একটু দেখুন। মানে স্ট্যান্ড থেকে 1,500 রিক্সা আছে ওই এরিয়ায়, পার ডে 10 টাকা করে ওইখানে ভাগ হয়। 15,000 রিক্সা, তাহলে কী হবে? এবার বাপ্পাদিত্য দাশগুপ্ত 2021 সালে আমার পোস্টপোর ভায়োলেন্স হয়েছিল। 2021-এর আগের থেকেই ত্রাস সৃষ্টি করে রেখেছিল। এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমার সঙ্গে যারা আমার বন্ধুরা রয়েছে, ডালিয়া চক্রবর্তী, নীলাঞ্জন, সঞ্জয়, নির্মলেন্দু, কৈলাস, প্রশান্ত, এরা সবাই আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু যারা আমরা ভারতীয় জনতা পার্টি কাজ করেছি এবং কার্যকর্তা, আমরা তো লয়ার, আমরা ব্যাকবোন, তাদের সকলের উপরে একটা ত্রাস সৃষ্টি করে একটা এলাকায় একটা চাপা সন্ত্রাস, শুধু না, মানুষের মনে ভয় আতঙ্ক ছিল, কিন্তু কোনো প্রতিবাদ হলে কেউ বলতে পারতো না, যাতে শেষ কিন্তু মানে আলটিমেট তার মুখ বন্ধ হয়ে যাবে। এরকম অবস্থায় 2021-এ 2রা মে রাত 11:55 আমার বাড়ি ভাঙা হয়। আমি সেই সুবাদে মামলাও করি। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, আসামে আছে, এবং আমাদের আলিপুর পুলিশ কোর্টে মামলা আছে। নারাজে পিটিশনও দেওয়া হয়, নাম কিছুতে আসে না। এইবার সেই পরিপ্রেক্ষিতে আমি এই কাউন্সিলর মেইন মাথা, সেই মাথার জন্য আমি কমপ্লেন দার্জ করি পরশু দিনকে। আমার নিজস্ব বাড়ি বাঘাউদ্দিন প্লেসে ছিল, সেখানে আমার নিজস্ব বাড়ির নিচে চেম্বার, সেই চেম্বারে আমি বসবো। আমি একটা চেম্বার নিজে, একটা চেয়ার টেবিল নিয়ে, স্টাডি টেবিল নিয়ে, ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের পরিষেবা দেবো, এবং আমার পড়াশোনার যে লাইব্রেরির রুমের মতো। তাতে 20 লক্ষ টাকা তাকে সেলামি দিতে হবে। সেই টাকা না দিলে আমি ওই এরিয়ায় বাস করতে পারবো না। এবং সেই চাপ বহুভাবে আমার উপর চাপ আসে। প্রথমে আমি মাথা নত করিনি, কিন্তু যখন দেখলাম, কারণ আমি বাচ্চা নিয়ে, আমি খুবই কষ্ট করে, আমার শারীরিক নানা রকম প্রতিবন্ধকতা আছে, সবাই জানে, আমি সেখানে ত্রাসের ভয়, আমি 2 লক্ষ টাকা তখন পর্যন্ত বাপ্পাদিত্যকে দিয়ে আমি আমার চেম্বার খুলি। কমপ্লেনও করা আছে। আমি শুধু সে টাকা দিয়েছি তা না, কিন্তু দেখুন, সব কিছু সেই সময় যে মানুষের কাছে বলা যায়, সেই সময় মানুষ চাইলেও পাশে আসতে পারিনি। আমার বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়েছিল, আমার বাড়িতে কোনো মেড আসতে পারতো না। মেডদের বাড়ি যে এরিয়ায় থাকতো, তাদের হুমকি দেওয়া হতো যে পারমিতাদের বাড়িতে কাজ করতে গেলে তাদের কিন্তু এলাকা ছাড়া হতে হবে। আমি রিক্সায় উঠতে গেলে আমার রিক্সাওয়ালা বলতো, যাবে না, আমি এখন বিশ্রাম নেব। কেননা পরে গিয়ে রিক্সাওয়ালা বলতো, দিদি ওই মোড় থেকে উঠবেন, আপনাকে নিয়ে নেব। কেননা যাকে বলে ওয়ান টাইপ অফ এক ঘরে। কেননা ভারতীয় জনতা পার্টি করে আমরা একটা
বিরোধী দলের জায়গা থেকে প্রতিবাদ করতাম সবসময়। কাউন্সিলর ওখানে বিভিন্ন মানুষের কাছ থেকে তোলা শুধু না, বিভিন্নভাবে ভাঙচুর করা, বাড়ি দখল করা। আমার নিজের বাড়ি দোতলা লোক ঢুকিয়ে দখল করেছিল, সেটাও বাপ্পাদিত্যর কাছে অনেকবার কমপ্লেন করেছি, কোনো সুরাহা হয়নি। দ্বিতীয়ত ওখানকার জমি দখল করা, এরকম হাজার কমপ্লেন আসছে, আরও যাবে কমপ্লেনগুলো। মানুষ সুযোগটা খুঁজছিল যে কেউ একটা মানে কমপ্লেন পড়ুক, আমরা তারপরে যাব। এখন যেহেতু বাপ্পাদিত্য লকআপে আছে এবং তার শ্রীঘরে তার জায়গা হয়েছে, প্রচুর ফোন আসছে এবং আমাকে সেই সময় আমি অসহায়ের মতন তাদের কাছে কাকুতি মিনতি করেছিলাম যে জিতেছেন, জিতে ভালো মতন কাজ করুন, আমাদের পরিষেবা দিন, আমরা যেন এখানে বাস করতে পারি নির্ভয়। কিন্তু আমাদের আবেদনটা পুরোপুরি আমার যে চাষের উপরে কোনোভাবে তারা কর্ণপাত করেনি। এবং কোনো ক্লায়েন্ট, আপনি তো এই পর্যন্ত বললাম শুধু ক্লায়েন্ট আসলে, ক্লায়েন্ট যদি আমার, যেহেতু পুরো আমি টাকা দিতে পারিনি, আমার ক্লায়েন্ট আসলে বেরোলে পরে তাদের আমাকে বাইরে থেকে গিয়ে ফোন করতো, দিদি বাঘাযতীন মোড়ে বা অন্য কোথাও আপনাকে কাগজ হ্যান্ডওভার করবো। কারণ ওই এরিয়া থেকে যারা বাপ্পাদিত্যর ডান হাত বা হাত বলে দেওয়া হয়েছিল এই চেম্বারে কিন্তু দ্বিতীয় দিন যেন ঢুকতে না দেখি। আমার বাড়িতে মানে 24 ঘন্টা তাদের মানে সিসিটিভি চলতো, চোখের সিসিটিভি, কে বাড়িতে ঢুকছে, কে বাড়িতে যাচ্ছে, কি কাজ হচ্ছে। এই অবস্থাতে বাপ্পাদিত্যর আগেনস্টে যেহেতু ডন এবং আমাদের এরিয়ার তোলাবাজ, সে কেউভাবে করতে পারেনি। কালকে আমি পরশুদিনকে কমপ্লেন করি এবং আমার কাছে যে 20 লক্ষ টাকা চাওয়া হয়েছিল সেটাও আমার কমপ্লেনে দর্জ করা আছে। আমার বাড়ি আগুন লাগানোর প্রচেষ্টা হয়েছে। আমার বাড়ি 2021-এ মানে সমস্ত হাতিয়ার এবং লাঠি সোটা সব কিছু দিয়ে ভাঙা হয়েছে। তার ফুটেজও আমি 93 আমার যে পাটুলি কেস আছে তাতে আমার দেওয়া রয়েছে। সেগুলো সমেত আমি পুলিশের কাছে যখন মামলা হয়, নারাজির জন্য বারবার করে বলা হয়, পুলিশ নারাজি নেয়নি সেই সময়। তো কালকে কমপ্লেন করি। এখন আমি ধন্যবাদ জানাবো পাটুলি পিএসকে যে খুব তৎপরতার সঙ্গে বাপ্পাদিত্যকে মানে কয়েক ঘন্টার মধ্যে তুলে নেয়। মানুষের সহযোগিতা। আজকে বাপ্পাদিত্যর যে মায়াকুঞ্জ না কি বাড়িটার নাম আছে, ওই বাড়িটার উৎস কী, সোর্স অফ ইনকাম কী, যে বাড়িটার থেকে বাপ্পাদিত্য কিন্তু গ্রেপ্তার হয়নি, বাপ্পাদিত্য পুরনো বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে। ওইখানে আরও যে আমাদের বীরনগরে যে কটা বাড়ি রয়েছে যাদের নাম আমি করলাম, তা আপনারা যদি মিডিয়ারা তার বাড়িতে যান, ওই বীরনগরে এদের নাম করে যেসব সন্ত্রাসবাজগুলোর নাম বললাম, তাদের উৎস কোনো চাকরি করে না, তারা কোনো এমনকি বলবো দালালিও মানে এজেন্ট দ্বারা কোনো ব্রোকারি কাজ করে, তাদেরও আমি একটা সম্মান দেবো যে তারা কিছু কাজ করছে, কাজ করে ইনকাম করছে, তারা সেটাও করে না। তাহলে তাদের অত কোটি কোটি মানে অত বড় বড় প্যালেস কী করে তৈরি হয়ে গেল যেখানে টালির ঘর ছিল। সুতরাং বাপ্পাদিত্যর ইনস্ট্রাকশান ছাড়া তারা সুভাষগ্রাম সব জায়গায় জমি কিনে রেখে দিয়েছে। এবং বাপ্পাদিত্যর বাড়িটা যদি দেখেন, সেকেন্ড শান্তিকুঞ্জ, কুঞ্জ বিহারিতে অনেকে বসে থাকে, তো সেই বাপ্পাদিত্যর এই কুঞ্জ বিহারিতে শান্তি কুঞ্জ ছিল, এবার অশান্তি কুঞ্জ হবে, কারণ মিডিয়ারা সব যেতে শুরু করেছে এবং পাবলিকের ত্রাস। ওই বাড়িটা মানে কথায় বলে নিজের বাড়ি কাচের তৈরি করবে যখন, তখন কিন্তু মনে রাখবে ঢিল কেলে পাটকেলটি খেতে হবে। ভেতরে পুরো কাঁচ দিয়ে পুরো তৈরি করা এবং সুইমিং পুল করা, উৎস কী, সোর্স অফ মানি কী? ঢিল ছুটতে নেই, কারণ ওই ঢিলের যদি পাটকেলটা আমার বাড়িতে আসে, আমার বাড়িটা কিন্তু ভাঙবে। সুতরাং বাপ্পাদিত্যর বাড়িতে সুইমিং পুল আছে, সোর্স অফ ইনকাম কি? একটা পৌরপিতার কত ইনকাম হতে পারে? তার তো সমাজসেবা করতে হয়, তাকে তো বিভিন্ন জায়গায় ত্রাণগুলো, এমনকি ত্রাণগুলো যখন আসে সেখানে যা কিছু আসে, পুজোতে এই যে মানে অনুদান আসতো, যা কিছু আসতো, এক একটা জায়গায় বাপ্পাদিত্যদের যে নাকতলার পুজো, বাপ্পাদিত্যর পুজো সবাই জানে, পার্থ চ্যাটার্জি এবং তার বাপ্পাদিত্যর যে পুজো হতো, মানে মানুষকে এখন আর ভিড় হয় না, এখন হচ্ছে খালি গ্যালারি শো। এক সময় ওই নাকতলার রাস্তায় পুরো বন্ধ থাকতে চান না। পাটুলিতে যেখানে দেখবেন দুর্গা ঠাকুরের মন্দিরের মতন সে সৌজন্য কতগুলো সাজিয়েছে, ওই কাজগুলো সুন্দর সুন্দর করেছে। দোকানগুলোর কথা, ওখানে এক একটা দোকানগুলো কাউন্ট করবেন, 60 স্কোয়ার ফুটের এক একটা দোকান, 60 স্কোয়ার ফুটের দোকানগুলোর এক একটা দোকানে 7 লাখ 6 লাখ 8 লাখ সেলামি দিতে হয়েছে। কেনা না বলছি, কিন্তু বাপ্পাদিত্যকে সেলামি দিতে হয়েছে, তবে সে বসতে পেরেছে ওই দোকানে। না, বাপ্পাদিত্যর ঘরেই ওই সেলামি গেছে। আপনারা একটা বাড়ির ভিত পুজো করতে যান, জমি কিনেছেন, ভিত পুজো করবেন, আপনার পিছনে সিন্ডিকেটের লাইন লেগে যাবে। বালি আমার থেকে নিতে হবে, স্টোন চিপ আমার থেকে নিতে হবে, ইট আমার থেকে নিতে হবে, নয়তো আপনি কাজ করতে পারবেন না। প্রমোটারদের ত্রাস হচ্ছে বাপ্পাদিত্য, গণেশ মণ্ডল,
সৌম্য দাস যা কিছু ওখানের যা কিছু হবে আমার থেকে, খারাপ মেটেরিয়াল হলো আমারটা নিতে হবে, আপনার বাড়ি আটকে যাবে। সুতরাং ওই কাটমানির যে খাওয়াগুলো, দোলা সেনের কথাই ছিল 75% আমার ফান্ডে দাও, 25% তোমরা নাও। তোমার সুপ্রিমো নির্দেশ দিয়েছিলেন, দোলা সেন মেনেছে। সুপ্রিমো আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি এখন হয়তো অসুস্থ, কারণ অনেক সময় ভুলভাল বকেন তো, সোডিয়াম পটাশিয়ামটার লেভেল আপ ডাউন করে। ওটা আপ ডাউন করলে মানুষ একটুখানি ব্রেনে ভুলভাল কথাবার্তা বলে, অক্সিজেনটা কম পাস। কোর্ট বসাতে গেলে কি ব্যাপার? একটা এরিয়াতে ধরুন আপনার বাড়িতে একটা কোমোড বসাবেন, একটা কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়েছেন, কোমোড বসাতে গেলেও বাপ্পাদিত্যকে কাটমানি দিতে হয়েছে। ওই স্কোয়ার ফুট ওখানে আমাদের এক্স এমএলএ মলয় মজুমদার, যার নাম হচ্ছে গ্যারেজ মলয়। কেন গ্যারেজ মলয়? ওই এরিয়ার প্রমোটিং যতগুলো প্রমোটিং আছে, ফ্ল্যাট যতগুলো আছে, একটা করে গ্যারেজ মলয় মজুমদারের নামে এন্ট্রি দিতে হবে, নইলে তুমি এখানে প্রমোটিং করতে পারবে না। যার জন্য ওই প্রমোটিংয়ের ধরুন কত স্কোয়ার ফিট হচ্ছে, তার ঘর হয়তো 800 স্কোয়ার ফুট বা 900 স্কোয়ার ফুট, তার একটা অংশ আগে দিতে হবে সেলামি। এই সেলামি কাটমানিটা চলে এসছে 2011 সাল থেকে 2016, 17, 18, 19, 20, 21, 22 তুঙ্গে চলেছে। এবং যখন এবারও আমার উপরেও যখন ট্রাস্টটা ছিল যে আমি যদি ওই 20 লক্ষ পেন্ডিং টাকাটা না দিতে পারি, তাহলে কিন্তু গতবার যা আমার হয়েছে বিধানসভার পোস্টপোল ভায়োলেন্স, এবারও কিন্তু সেই রিপিট টেলিকাস্টটা হবে। মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে আবেদন আগের দিনও করেছি, বাপ্পাদিত্যর এলাকায় 101 নম্বর ওয়ার্ডে যা ত্রাস হয়েছে, যা মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, বা অন্য এলাকায় অরূপ বিশ্বাস আমার চেলারা আমাকে থ্রেট দিয়েছিল, আমি কাউন্টিংয়ে বসি, আমি বুথ এজেন্ট ছিলাম। সুতরাং যারা ওই সাফার করেছেন আমাদের বলুন, আমরা নেব। এখন 0 এফআইআর আছে, 0 টলারেন্স যেমন আছে, একদম এফআইআর অনলাইন আছে, হোয়াটসঅ্যাপ এফআইআর আছে, নাম প্রকাশে অনিচ্ছুক থাকবে, কারণ তাদেরকে বাঁচতে হবে। আজকে লাপাতা অরূপ বিশ্বাস এই ট্রেনটা চলে এসছে অনেক আগের থেকে। পিজির উডবানটা ওদের জন্য সাজানো থাকতো, এখন বেচারারা উডবানেও যেতে পারছে না, অ্যাপেলোতেও যেতে পারছে না, বেলভিউতেও যেতে পারছে না। আপনারা কিছুদিন আগের দিন দেখেছেন যুবরাজ ডিম, দেখুন ডিম পাওয়া যাচ্ছে না মার্কেটে। সবথেকে বড় কথা হচ্ছে ডিম আনঅ্যাভেলেবেল। পচা ডিমের দাম বেশি, এমনি ডিমের দাম কম। তো সেখান থেকে পচা ডিম খেয়েছে যখন, যখন কিছুই লাগেনি, কিন্তু হসপিটালে ভর্তি নিতে চায়নি। তো এইখান থেকে যে মানুষের এই ডিম চোরা, আমি এটা সাপোর্ট করছি না, কিন্তু পাবলিককে বলবো শুধু ডিমের দামটা বাড়াবেন না। ফল পচে যায়, কলা পচে গেলে দেখবেন ভীষণ দুর্গন্ধ বেরোয়। ওই কলা চটকে যদি কাউকে মাখানো যায় না, সে যে মানে হুড়ুর করে বমি করে। স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছে। সব দড়ি মারোটান, দিদি হবে খান গান, দিদির বাড়িতে যান সবাই, দিদি ওখানে গিয়ে দিদি শেল্টারে থাকে। দিদি নিজে এখন দিল্লি চলে গেছে, বা হয়তো মিটিংয়ের জন্য হ্যাঁ, ওই মিটিংয়ের জন্য পিন্ডি চটকে গেছে, ঠিক আছে। সুতরাং ওই কমিটির কোনো জোটই নেই, কারণ ওখানকার যে সুপ্রিমো নেতা সে ক্যাডবেরি পাপ্পু। তো ওইসব বলে লাভ নেই। দিদি আর অভিষেক এখন বাঁচতে চাইছে, কারণ অভিষেককেও ডাকা হচ্ছে, ও এখন ওইটা বাঁচার জন্য ডিম ছোড়া খেয়েছে। এখন দিদির আশ্রয় তারা পালাতক হতে চাইছে, কোনো জায়গায় শেল্টার নিচ্ছে। কিন্তু অরূপ বিশ্বাস, আপনি যেটা কথা বললেন, মেসির কথা বলেছেন, অরূপ বিশ্বাসের ধারণা ছিল না মেসির এক একটা হাত বা পায়ের কত ইন্স্যুরেন্স করা আছে। সেই জায়গাটা যদি ওই অরূপ বিশ্বাসকে ধরেছিল কোমরটা, যদি কিছু মেসির হতো, ওকে বিক্রি করলো মানে ওর পরিবারের সবাইকে বিক্রি করলো, মেসির কিছু ক্ষতি হলে চুকাতে পারতো না। এখন যন্ত্রণাটা বুঝতে পারবে। মেসিকে জড়িয়ে ফটো তোলা, এখন আপনারা দেখেছেন হয়তো, মিডিয়াতেই দেখেছি সেলফি তোলা। মানুষ বলছে যে মেসিকে দেখার জন্য আমার সারা মাসের মাইনাটা দিয়ে টিকিটটা কেটেছিলাম। আমি কোন দলের বলতে চাই না, কিন্তু চাই এই অরূপ বিশ্বাস অ্যারেস্ট হোক ভোটের আগে, যেন না যেত। মেসিকে দেখতে পাইনি, কিন্তু অরূপ বিশ্বাসটা দেখতে ভুঁড়িটা দেখতে পেয়েছে, এবং সেই কারণে চেয়েছে, মানে জনগণের রায় হচ্ছে আমরা চাই না যে ভোট পড়ুক, অরূপ বিশ্বাস হারুক। মানে ভোট ব্যাংকের অরূপ বিশ্বাসে হারার কারণ কিন্তু মেসি একটা বিশাল বড় কারণ মানুষের রাগ এবং মানুষের যে চাপা ক্ষোভ, অরূপ বিশ্বাস এই মেসি কাণ্ডে জড়িয়ে গেছে। তৃণমূলে তো অস্তিত্বই নেই, তৃণমূল তো এখন ভেঙে চুরনাচুর। ওই যে বললাম দরিদ্রের মানুষটা দিদি হয়েছে খান, এখন দিদি খান, দিদি পার্টিও খান। সুতরাং সব এখন এক এক করে জয়প্রকাশ মজুমদারকে দেখেছেন, ওরে বাবা আমাকে বের করো না, পুলিশকে চার্জ করছে, আমাকে বেরোলে ডিম মারবে। তো পাবলিকের জনরোষ, এখন পাবলিক খেপে গেছে। এই জায়গাগুলো থেকে আমরা জানি সবার শ্রীঘরেই যেতে হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।